হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা শুরুতে আমরা মোবাইলকে দেখি যখন সে অফিসে আসে, সামনে বসে থাকা ড্যাডকে দেখে সে বলে যে ড্যাড, আপনি যখন এখানে আসছেন তাহলে আমাকে একবার জানিয়ে তো আসবেন। ড্যাড এখানে ডকুমেন্টস দেখে বলে যে হোটেলের প্রফিট অ্যান্ড অশিসি দুটোই বেড়ে গেছে, বাট এটাও মনে রাখবে আমি লাস্ট টাইম তোমাকে যা কিছু বলেছিলাম তা বাস্তবে রূপান্তরিত করতে হবে। মুম্বাই বলে হ্যাঁ আমার মনে আছে, আর এমনিতেও আমি সবকিছু ভালো করে ম্যানেজ করছি, তাই আপনার এখানে আসার কোনো দরকার ছিল না। ড্যাড বলে সত্যি যৌবনকালে মানুষ নিজের প্রতি কত বিশ্বাসটাই না রাখে। যা শুনে মোবাইল বলে যে হ্যাঁ একদমই, আপনি আর মম এই হোটেলের ফাউন্ডেশন তো ইয়াং এজেই করেছিলেন। আর এখানে মমের কথা শুনে তো ড্যাডের মুডই অফ হয়ে যায়, অ্যান্ড তখনই সেখানে লিনিয়ান আসে, আর যাকে দেখে ড্যাডের মুড আবারও ফ্রেশ হয়ে যায়, অ্যান্ড তাকে বলে যে দেখো তুমি কত লম্বা হয়ে গিয়েছো আমার থেকে। এখানে আসার পর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এটা ভেবে যে কখন তোমার সাথে দেখা হবে আমার। লিনিয়ান বলে যে আমিও অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম যে কখন আপনি আসবেন। এরপর তারা লাঞ্চের জন্য যাচ্ছিল, বাট মোবাইল বলে যে আজ আমি ফ্রি নেই, আমাকে মিটিং জয়েন করতে হবে, তাই আমি যেতে পারবো না। ড্যাড বলে যে আমাদের লাঞ্চের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছুই নয়, তাই মিটিং ক্যান্সেল করে দাও। নেক্সট সিনে আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখি, যেখানে ড্যাড লিনিয়ানকে বলছিল দেখো আমি তোমার জন্য তোমার সব ফেভারিট ডিশ সার্ভ করিয়েছি, বাট এই ডিশগুলির মধ্যে একটাও মোবাইল পছন্দের ছিল না। লিনিয়ান তাকে বলে যে তোমার যদি এই ডিশগুলি খেতে না ইচ্ছা হয় তাহলে আমি তোমার জন্য অন্য কিছু অর্ডার করে দিচ্ছি। ড্যাড বলে তোমার পছন্দ অপছন্দ ম্যাটার করে না, তাই যদি তোমার খাবার হয় তাহলে এখান থেকেই কিছু খেতে হবে তোমাকে। মোবাইল বলে ওকে, বাট আপনি একটা কথা জেনে রাখুন, ছোট থেকে আজ পর্যন্ত আমার পছন্দ অপছন্দ সব আপনি ডিসাইড করেছেন, বাট আর নয়, কারণ আমি কাউকে লাইক করি, তাই আপনার পছন্দ ম্যাটার করে না। ড্যাড বলে যে তুমি যাকে লাইক করো না কেন তুমি তো ভালো করেই জানো তোমার বিয়ে লিনিয়ারের সাথেই হবে। অ্যান্ড যে শুনে মোবাইল অনেক রেগে সেখান থেকে উঠে চলে যায়, অ্যান্ড তার পেছনে পেছনে লিনিয়ানও যায়, অ্যান্ড তাকে বলে তুমি তুমি ভালো করে জানো আমি তোমাকে কত পছন্দ করি। মোবাইল বলে যে তুমি পছন্দ করার মানেটাও কি বোঝো। যা শুনে লিনিয়ানের সোনের কথা মনে পড়ে, যখন সে তাকে বলেছিল যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে তার ক্লোজ গেলে আমাদের হার্টবিট ফাস্ট হয়ে যাবে, আর এটা চেক করার জন্য সে মোবাইল ক্লোজ যায়, বাট তাও তার কিছু ফিল হচ্ছিল না। অ্যান্ড কনফার্ম করার জন্য সে জোর করে মোবাইলকে কিস করার চেষ্টা শুরু করে, আর মোবাইল তাকে আটকাচ্ছিল অ্যান্ড বলছিল তুমি লাইন ক্রস করছো। তখনই সেখান দিয়ে চ্যাংসি যাচ্ছিল, অ্যান্ড তাদেরকে এরকম দেখে তাদের উপর রাগ ছুড়ে মারে, অ্যান্ড বলে এটা আমাদের হোটেল নাকি তোমাদের কোনো ডেটিং স্পট, এইটুকু তো লজ্জা তোমাদের মধ্যে থাকা উচিত, কারণ আশেপাশে সমস্ত অ্যাডাল্টসরা ঘুরছে। অ্যান্ড সে অনেক রেগে সেখান থেকে চলে যায়। মোবাইল তার পিছনে যাওয়ার চেষ্টা করে, বাট লিনিয়ান তাকে যেতে দেয় না। নেক্সট সিনে আমরা মিস্টার শাওকে দেখি যে এখানে তার ম্যানেজারের সাথে বিজনেস ব্যাপারে আলোচনা করছিল, তখনই তার সিগারেট খাওয়ার ইচ্ছা হয়, আর যখন সে সিগারেট জ্বালাতে যায় তখনই চ্যাংসি এসে তার মুখ থেকে সিগারেট নিয়ে নেয় অ্যান্ড ললিপপ ধরিয়ে দেয়, আর বলে সর মাফ করবেন, বাট আপনি হোটেলে স্মোক করতে পারবেন না। তার ম্যানেজার বলে তোমার কোনো আইডিয়া আছে ইনি কে? চ্যাংসি বলে যে কেউ হোক না কেন, বাট উনি এখানে স্মোক করতে পারবে না, এটার কারণে বাকি গেস্টদের অসুবিধা হতে পারে, আর এমনিতেও আপনার অনেক বেশি এজ হয়ে গিয়েছে, তাই এই বয়সে স্মোক করা উচিত হবে না আপনার, আর এরপরেও যদি আপনার স্মোক করার ইচ্ছা হয় তাহলে বাইরে গিয়ে করুন। আর তার এমন বিহেভিয়ারে ড্যাড তো অনেক বেশি রেগে গিয়েছিল, অ্যান্ড তাকে বলে মনে হচ্ছে তুমি একদমই জানো না যে আমি কে, এখনই তোমার ডিরেক্টরের সাথে আমি কথা বলছি। চ্যাংসি বলে আমাদের ডিরেক্টরের রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট, তাই আপনার যখন ইচ্ছা ওনার সাথে কথা বলতে পারেন, আর এমনিতেও একটা 3 বছরের বেবির মধ্যেও কমন সেন্স আছে, বাট আপনার এত এজ হওয়ার পরেও তা নেই। আর যে শোনা মাত্র ওই ড্যাড আরো বেশি রেগে যায় অ্যান্ড বলে তার মানে কি তুমি আমাকে বুড়ো বলতে চাইছো? চ্যাংসি বলে তার মানে কি আপনি আপনার এজ জানেন না? তখনই সেখানে মোবাইল চলে আসে, আর যাকে দেখা মাত্র ওই চ্যাংসি কমপ্লেন জানায় যে দেখুন স্যার এই ওল্ড ম্যানটির বয়স তো অনেক হয়েছে, বাট তিনি এখানে স্মোক করছে। যা শুনে মোবাইল বলে ঠিক আছে তুমি যাও। আর চ্যাংসি চলে যাওয়ার পর ড্যাড বলে যে তুমি এই মেয়েটির ব্যাপারে কথা বলছিলে তাই না? এই মেয়েটি অনেক বেশি অসভ্য, তাই এখনই তাকে ফায়ার করো। যা শুনে মোবাইল বলে আমি এমনটা করতে পারবো না, আর যদি এমনটা আমাকে করতেই হয় তাহলে আমিও রিজাইন দিয়ে দেবো। যা শুনে ড্যাড তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, অ্যান্ড এইসব দূরে দাঁড়িয়ে থাকা এক স্টাফ দেখে নেয়, অ্যান্ড সে দৌড়ে যায় চ্যাংসির কাছে, আর তাকে বলে তুমি জানো মোবাইল কত বড় প্রবলেমে পড়ে গেছে, এক গেস্ট তার সাথে অসভ্যতামি করছে, ইভেন তো ওই গেস্ট মোবাইলের উপর হাত তোলারও চেষ্টা করেছে। অ্যান্ড চ্যাংসি যে অনেক বেশি রেখেছিল লিনিয়ানকে মোবাইলের সাথে দেখে সে বলে যে ঠিক হয়েছে, আমি তাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিলাম, বাট অন্য কেউ দিয়ে দিচ্ছে। বাট সে রিয়েলাইজ করে যে সিচুয়েশন অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছে, তাই তখনই মোবাইলকে দেখার জন্য সে দৌড়ে যায়, বাট তার আগে সে একটি ওয়াইনের বোতল সাথে নিয়ে যায় যাতে ওই গেস্টের সাথে সে লড়তে পারে। তখনই লিন বলে যে আমার মনে হয় ম্যানেজারকে এই ব্যাপারে ইনফর্ম করা দরকার, অ্যান্ড তার সাথে সাথে এইচআর ম্যানেজারকেও। অ্যান্ড সে বলে আমাদের এক গেস্ট মোবাইলের সাথে অনেক বেশি অসভ্যতামি করছে, তাই চ্যাংসি ওয়াইনের বোতল নিয়ে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য, তাই তাড়াতাড়ি সেখানে চলো। অন্যদিকে চ্যাংসি যখন সেখানে পৌঁছয় সে ডাইরেক্ট মোবাইল ড্যাডকে অ্যাটাক করার জন্য যাচ্ছিল, বাট মোবাইল তাকে আটকে নেয়, অ্যান্ড তাকে বলে রিল্যাক্স তুমি এটা কি করছো? চ্যাংসি বলে আমি
আমি তাকে মেরে ফেলবো। তখনই মোবাইল তার কানে কানে বলে যে তোমার সামনে যে পার্সনটি দাঁড়িয়ে আছে সে আমার ড্যাড অ্যান্ড তার সাথে সাথে এই হোটেলের চেয়ারম্যানও। যা শুনে চ্যাংসি বলে চেয়ারম্যান, এই ব্যাপারে তো আমি জানতামই না। তার সাথে সাথে মিস্টার জাওকে বলে যে আপনি আজ ফার্স্ট আমার সামনে আমাদের হোটেলে এসেছেন, তাই আমার এই ছোট্ট একটি গিফট অ্যাকসেপ্ট করুন। ড্যাড বলে যে এইসবের কোনো দরকার নেই, এটা মাথায় রেখো, তুমি আজ যা করলে তার ফল তো তোমাকে পেতেই হবে। তখন সেখানে ম্যানেজার অ্যান্ড এইচআর ম্যানেজারও চলে আসে। তাদের সামনে দাঁড়িয়ে থাকা পার্সনকে দেখে তারা চিনতে পেরে গিয়েছিল যে ইনি আর কেউ নয়, আমাদের হোটেলের চেয়ারম্যান। যা শুনে ড্যাড বলে এই মেয়েটিকে এখনই 6 মাসের স্যালারি দিয়ে দাও। যা শুনে চ্যাংসি বলে আরে স্যার এসবের কি দরকার, এমনি তো এটা আমার ডিউটি। চেয়ারম্যান বলে যে অ্যান্ড তার সাথে সাথে তাকে ফায়ার করে দাও। যা শুনে মোবাইল বলে যে যদি আপনি তাকে ফায়ার করেন তাহলে এটাও মনে রাখবেন যে আমি রিজাইন দিয়ে দেবো। ড্যাড বলে মনে রেখো আমি আমার অর্ডার চেঞ্জ করি না। মোবাইল বলে হ্যাঁ এটাও আপনি জেনে রাখুন যে আমিও আমার ডিসিশন চেঞ্জ করি না। ড্যাড বলে তুমি এই মেয়েটির জন্য আমার কথা অমান্য করছো। মোবাইল বলে আপনার জেনে রাখা দরকার তার নাম চ্যাংসি। মোবাইল সেখান থেকে যাওয়ার জন্য যখনই ডোর ওপেন করে তার ওপরে চ্যাংসি পড়ে যায়, কারণ সে তাদের কথা শোনার জন্য সেখানেই দাঁড়িয়েছিল। অ্যান্ড মোবাইল তাকে সামলায় অ্যান্ড সেখান থেকে নিয়ে যায়। নেক্সট সিনে আমরা চ্যাংসিকে দেখি যে তার কলিগসকে বলছিল তোমার জন্য আজ আমি খুব বাজেভাবে ফেসে গিয়েছি। তার কলিগস তাকে সরি বলে অ্যান্ড এটাও বলে যে আমি জানতাম না যে উনি আমাদের চেয়ারম্যান। অ্যান্ড তখনই তাদের সামনে দিয়ে এক ফ্যামিলি যাচ্ছিল, আর যাদেরকে দেখে তো চ্যাংসি একদমই ফ্রেশ হয়ে যায় অ্যান্ড তার হাত থেকে ওয়াইনের বটল এসে পড়ে ভেঙে যায়। অ্যান্ড আমরা ওই ওমেনকে দেখি অ্যান্ড যাকে দেখে চ্যাংসি অনেক বেশি স্যাড হয়ে যায় এখানে। এই ওমেনের সাথে চ্যাংসির কি সম্পর্ক তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিনে আমরা সোহানকে দেখি যার কাছে লিনিয়ান অনেক বেশি এগিয়ে আসে অ্যান্ড তার মুখে পানি ছিটিয়ে মারে অ্যান্ড বলে কি দরকার ছিল আমাকে ম্যানিপুলেট করার, তুমি আমাকে এটা কেন বলেছিলে যে যাকে আমরা পছন্দ করি তার যদি ক্লোজ যায় তাহলে আমাদের হার্টবিট ফাস্ট হয়ে যাবে। যা শুনে সোহান বলে আরে আমি তো মজা করছিলাম, তুমি ওই কথাগুলি সিরিয়াস ভেবে নিয়েছিলে। তখন লিনিয়ান বলে মনে রেখো কখনোই আমি তোমার জালে পড়বো না। অ্যান্ড এটাও আমি বুঝতে পেরে গিয়েছি কেন চ্যাংসি তোমাকে পছন্দ করে না। এরপর থেকে কখনো আমাকে ম্যানিপুলেট করার আগে তুমি এটা জেনে রাখো যে তুমি এক ইউজলেস পারসন। আর তার কথায় সোহান অনেক বেশি হার্ট হয়। আচ্ছা তোমাদের মধ্যে কাদের কাদের মনে হয় যে সিরিজের আগে গিয়ে এক কাপল হতে পারে, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন যাতে এভাবে নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।